হ্যালো, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। কে ট্রিপল অন এম এই নামটা আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ আজকে থেকে হচ্ছে ক্যাপকাট পুরো বেসিক থেকে অ্যাডভান্স সিরিজ, যেখানে আপনারা মাস্টার খালাসি ইউটিউব চ্যানেলে দেখতে থাকবেন। মূলত আমাদের কাজ হচ্ছে মানুষকে বেসিক ধারণা দেওয়া, সেখান থেকে অ্যাডভান্স লেভেলে শিফটিং করা। যদি এই কোর্সটা আপনি সম্পূর্ণ ফ্রিতে করেন, তাহলে আপনি সম্পূর্ণ এডিটিংয়ের ধারণা পেয়ে যাবেন। যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, যারা ব্লগ ভিডিও বানান, যারা কোর্স সেল করতে চান, যারা একটা ফেসবুকে বিজনেস করেন, তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ক্যাপকাট সিরিজ। চলেন আমরা আগে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শিফটিং করি। কিছুটা আজকে ধারণা দিয়ে যাচ্ছি প্রথম এই টিউটোরিয়ালে। আমি যদি আপনাকে দেখাই, ক্যাপকাটে যখন প্রবেশ করবেন এমন একটা ফানেল পাবেন। আর এটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন? এটা একটা শর্ট সামারি, সবাই জানেন। গুগলে যাবেন, ক্যাপকাট লিখলে ডাউনলোড করবেন, এবং ডাউনলোড করলে আপনাদেরকে প্রথমে এই সাইনিং প্রো দেখাবে। এটা আসলে দরকার নাই, কারণ এটা করতে হলে আপনার প্রো সাবস্ক্রিপশন লাগবে, যেটা সবার নেই। এই জন্য আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। এই সফটওয়্যারটাকে আমরা ডাউনলোড করব ফ্রিতে। এরপরে আমি যদি দেখাই, এই যে সার্কেলের ভিতরে এটা হচ্ছে আমাদের মোড টুলস বলতেছে এবং প্রজেক্ট ফাইল বলতেছে। এই দুটা কি এই দুইটা আসলে আমাদের যদি অ্যাডভান্স লেভেলের যদি আমাদের সাবস্ক্রিপশন নেওয়া থাকে, তাইলে আমরা এটার সাথে কথা বলবো। আপাতত এটা স্কিপ করলাম। এখানে প্রজেক্ট ফাইল, আমি যত প্রজেক্টগুলো করছি ক্লায়েন্টের, সব প্রজেক্ট এখানে আছে। আপনারা দেখতে পারবেন যে আমার যত ক্লায়েন্টের কাজ আছে সব এখানেই। এবং এর উপরে যদি আমরা দেখি, এটা হচ্ছে ক্রিয়েটে প্রজেক্ট, যদি আমরা নতুন করে শুরু করতে চাই তাইলে। আর এটা হচ্ছে ভিডিও স্টুডিও, যেটা এআই দিয়ে করা যায় এবং এখানে স্ক্রিন রেকর্ড করা যায়। আর এইগুলা তো হচ্ছে আপনার এডিটিংয়ের যে হোম পেজ, এইগুলো আপনার দেখা দুঃখের বিষয় না। যদি আপনি মূলত এই প্রজেক্ট থেকে রি-এডিট করতে চান, তাহলে এইখানে এডিট, মানে আমার যদি এই প্রজেক্টটাকে এডিট করতে হয় তাহলে এখানে ক্লিক করব। এখানে যদি আমার কোথাও কানেকশন করার দরকার হয় তাহলে এটা করব। আর ওটা হচ্ছে টাস্ক, যখন আমরা টাস্কে ক্লিক করব এই প্রজেক্টগুলো ডিলিট হয়ে যাবে। এটা ডিলিট করার জন্য এই টাস্ক। এখন আমরা সম্পূর্ণরূপে প্রথমে চলে যাব ক্রিয়েট প্রজেক্টে, যেখান থেকে আমরা নতুন একটা প্রজেক্ট করেছি। এই সামারিটা যদি আপনি বুঝেন, দেখেন আমি এখন যেটা দেখাচ্ছি, ভিডিওর যখন আমরা কোনো একটা ফুটেজ আনবো তখন ভিন্নতা পাবেন। এই জায়গাতে আমাদের ডিটেলস যে জায়গাতে আছে, এটা হচ্ছে আমাদের এডিটিং মূল প্যানেল। এটা হচ্ছে আমাদের মনিটরিং, যেটা সোর্স প্যানেল বলতেছে, এখানে আমাদের ভিডিও সব থাকবে। আর এইটা হচ্ছে আমাদের টুলস বক্স বলতে পারেন, মানে এই জায়গাতে মিডিয়া, অডিও, টেক্সট, স্টিকার, ইফেক্ট, ট্রানজেকশন, ক্যাপশন, ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট, এআই অ্যাভাটার দরকার না। এই পর্যন্ত আমাদের মূলত যারা আমরা ফ্রিতে এডিট করি তাদের জন্য দরকার। আর এই যে ফাইলগুলো দেখতেছেন, এইগুলা প্রত্যেকটা ফাইল এই মিডিয়া থেকে আসবে, অডিও থেকে আসবে, টেক্সট থেকে আসবে, স্টিকার থেকে আসবে, ইফেক্ট থেকে আসবে। মানে এটা ভিন্ন ভিন্ন। মানে প্রথমে যদি দেখেন আপনি, মানুষের ভিতরে কী আছে, মানুষের ভিতরে আছে মহিলা, পুরুষ। এই যে ক্যাটাগরিগুলো, এটা আপনারা পাবেন। কারণ আমরা যখন মিডিয়াতে ক্লিক করব, এখানে যদি আমরা ইনপুট করি, মানে আমরা যদি কোনো ফাইল থেকে আনি, তাহলে এইগুলা সব এখানে আসবে। এবং এইখানে হচ্ছে জেনারেটর, মানে হচ্ছে এআই, আর এইখানে হচ্ছে রেকর্ড। এইগুলো আমাদের আসলে দরকার হয় না, আমি আগেই বলে আসছি যেগুলো আপনার প্রো সাবস্ক্রিপশন নিলে দরকার হতে পারে। বা যদি আপনি স্ক্রিন রেকর্ড করতে চান, তাহলে এই ফুটেজটা আপনার লাগবে, কারণ আপনি এটাকে এডিট করছেন, হয়তো বা এক্সপোর্ট হচ্ছে না, তখন আপনি রেকর্ড করে নেবেন। এরপরে হচ্ছে আপনার এই যে তো মিডিয়া বললাম, এটা হচ্ছে সাব প্রজেক্ট। যখন আমরা সাব প্রজেক্টে ক্লিক করব, আমাদের যে প্রজেক্টগুলো আছে তার সেটা সাব দেখতে পারবো। ইয়োর্সের ভিতরে আমাদের মূলত যে প্রজেক্টগুলো আমরা সেভ করে রাখবো সেগুলো এখানে দেখতে পারবো। জেনারেটেড এবং লাইব্রেরি নিয়ে একটু কথা আছে, যদিও আমি লাইব্রেরি নিয়ে একটু কথা বলবো। আপনাদের প্রত্যেকটা ক্লিক করে দেখাচ্ছে। এই যে হচ্ছে সাব প্রজেক্ট, এখানে ইনপুট করে আপনি আরেকটা সাব প্রজেক্ট করতে পারবেন। এটা ইওর, মানে এই যে মাই প্রজেক্টগুলো, এই যে আমার একটা সেভ করা আছে সেটা এখানে অলরেডি রয়েছে মাই প্রজেক্ট। এবং এখানে লাইব্রেরি, এই লাইব্রেরিটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনি সকল স্টক ফুটেজ, এখানে যদি লেখেন ডেভেলপমেন্ট বা ভিডিও এডিটিং, এই যে আপনি ভিডিও এডিটিংটা লিখলেন, এখানে দেখবেন সব ভিডিও এডিটিংয়ের এই চলে আসে ফুটেজ। এই যে স্টক ফুটেজগুলো ব্যবহার করা হয় সেইগুলো এখানে পেয়ে যাবেন। এবং লাইব্রেরি শেষে আমরা চলে যাব অডিওতে। বিশেষ করে
আপনি কোন টাইপের আসলে অডিও চাচ্ছেন, বলক, তারপরে হচ্ছে প্যাং, তারপরে হচ্ছে অনেক টাইপের আছে, ট্রাবল আছে, বিউটি আছে, ফানি আছে, সব এখানে পেয়ে যাবেন। এরপর হচ্ছে সাউন্ড ইফেক্ট, মানে সব থেকে গুরুত্বপূর্ণ সাউন্ড ইফেক্ট, টাইপিং আছে, তারপরে হচ্ছে আপনার ওই যে বেল, তারপরে হচ্ছে আপনার ক্যামেরা শাটার স্ক্রিন, অনেক আপনি পাবেন, যেখানে এনে সার্চ করলেই পাবেন। এই জায়গায় যদি দেখেন যে কম্পিউটার বা টাইপ দেখেন, এই যে টাইপিং আপনি দিলেই এখান থেকে আপনি টাইপিং এরই পেয়ে যাবেন। আমি একটু যদি শোনাই, এটা হচ্ছে এই যে লেখাই আছে যে এটা রিয়েল টাইপ, আর এটা হচ্ছে ক্লোথ টাইপ। মূলত আপনি এখান থেকে দেখবেন, এবং এই মিউজিকটা কপিরাইট আছে কিনা এখান থেকে আপনি চেক করতে পারবেন। টেক্সটে গেলে আপনি অনেক কিছু পাবেন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখান থেকে একটা অ্যাড টেক্সট করতে পারবেন। এখানে মূলত আপনি যেটা লিখতে চান সেটা আপনি লিখে নিতে পারেন। আমি মূলত হাই দিয়ে শুরু করতেছি। হাই দিলেই আপনার এই জায়গাতে গেম চেঞ্জ হয়ে যাবে, কারণ এই যে আমাদের এই প্যানেলটা চালু হয়ে যাবে। আমি এটা নিয়ে কথা বলবো একটু ডিটেলসে, জাস্ট আপনাকে দেখালাম যে টেক্সট আপনি এখানে নিতে পারবেন। আমরা যখন এইটাকে মূলত আমরা যখন একটা বিল্ডিং করতে চাই, বিল্ডিংয়ের যে জায়গাটা আছে ওই জায়গাটা ওইভাবেই একবারে ফাঁকা থাকে। যখন আমরা কোথাও একটা প্রজেক্ট করতে চাই তাহলে ফাঁকা থাকবে, তারপরে আমরা ইট বালি সিমেন্ট দিতে দিতে স্টাইল করব, কালার করব, সব কিছু এই প্যানেলটাই কাজ করবে, এই প্যানেলটা কাজ করবে। এবং আমরা এটা কেটে দিচ্ছি, দেখবো যে কেটে দিলে আমাদের এখানে আবার এটা চলে গেছে। তারপরে হচ্ছে আমাদের ইওর যেটা আছে এখান থেকে সাইন ইন করলে সেটা দেখতে পারবো। টেক্সট ইফেক্টগুলো এখান থেকে পেয়ে যাবেন, মানে আপনার কষ্ট করে তৈরি করতে হবে না। যে এই যে আমি বললাম যে কালার গ্রেডিং করবেন, টেক্সটের ব্যাকগ্রাউন্ড দিবেন, এইগুলো আর এখান থেকে দেখলেন ইফেক্ট থেকে নিতে পারবেন। ইফেক্টে অনেকগুলো পাবেন, ফুটবল পাবেন, ক্লাসিক পাবেন, নিউ পাবেন। এগুলো আসলে আমার অতটা বলারই নাই। আর ওই যে যদি টেক্সট ট্যাম্পলেটে যান, এগুলো হচ্ছে ট্যাম্পলেট, মানে স্টাইলিশ ট্যাম্পলেট। একটু যদি আমি দেখাই, দেখেন এইগুলো আপনার হিউজ মানুষ ব্যবহার করে তাদের কন্টেন্টকে ভালো একটা জায়গায় নিয়ে যাচ্ছে। দেখেন এই যে এই টেক্সটটা কিন্তু একটা আপনি নিজে তৈরি করতে গেলে অনেক সময় লাগবে। আমি আপনাদের দেখাবো, এটা যদিও অ্যাডভান্স লেভেলে এগুলো তৈরি করে দেখাবো। সম্পূর্ণ আপনি নিজেই তৈরি করতে পারবেন, এই যে এইগুলা তৈরি করতে পারবেন। দেখেন এইটা, এই যে যখন একটা টেক্সটের একটা ট্যাম্পলেটগুলো আসে আপনি সব ক্লাসিক পেয়ে যাবেন। এইগুলা যে কিভাবে আসছে, এইগুলা আপনার অ্যানিমেশন কিভাবে দিতে হয় এটা আপনাদের দেখাবো। এবং অটো ক্যাপশন, বিশেষ করে ক্লায়েন্টের কাজগুলো করলে আপনারা অটো ক্যাপশন দেবেন। এবং লোকাল ক্যাপশন, এখান থেকে যদি আপনার লোকাল কোনো ক্যাপশন থাকে ওইটা জাস্ট আপনি কোনো এআই দিয়ে করছেন ওইটা ইনপুট করে নেবেন। তারপরে হচ্ছে আপনার যেটা মূল স্টিকার, এখানে আপনার যাবতীয় স্টিকার পেয়ে যাবেন। এই যে এখানে দেখেন অ্যাভেলেবেল এই স্টিকার আছে। এবং এটার পরে আমরা আরেকটা পাচ্ছি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আপনি যখন কাস্টমাইজ এডিট করবেন তখন এখান থেকে এক একটা নিয়ে নিতে পারবেন। দেখেন সার্কেল নিতে পারতেছেন, তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিতে পারতেছেন, এগুলো আপনার শেপ জাস্ট আপনারা নিতে পারবেন। আমি আপনাকে জানাই দিলাম, কিন্তু আমি কাজের ক্ষেত্রে যখন করব তখন আপনারা আরও অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। বেসিকটা একটু দেখাচ্ছি। ইফেক্টের ভিতরে আপনার বিভিন্ন ধরনের ইফেক্ট পাবেন। ব্লারি আছে, এখান থেকে আপনি সব দিবেন, ব্লার দিতে পারবেন। তারপরে হচ্ছে আপনার কাপাকাপি করেন, পরে কালার চেঞ্জ হয়ে যায়, এইগুলো সব এখান থেকে দিতে পারবেন। এখানে বডি ইফেক্ট আছে এবং ভিডিও ইফেক্ট আছে, দুইটা আপনারা ব্যবহার করতে পারেন। যখন শরীরের ভিতর দেবেন একটু আপনারা এখান থেকে লাইব্রেরি থেকে আমি একটু এনে দেখাই, যদিও এখানে একটা ম্যান লাগবে। একটা ম্যানকে আমরা যখন আনলাম তখন আমাদের ইফেক্টে আসতে হবে। এবং এই ইফেক্টটা দেখেন এখানে যখন আপনি প্লেস করবেন অ্যাটলিস্ট এই ইফেক্টটা চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখাবো অ্যাডভান্স লেভেলে, দেখাবো যারা কন্টিনিউ করতেছেন তাদের জন্য অনেক উপকার আসবে। এবং আমরা যাব ট্রানজেকশনে। আসলে ট্রানজেকশনের কাজ হচ্ছে যে একটা থেকে যখন অপরটায় শিফটিং হবে তখন এই ট্রানজেকশনগুলো হয়ে থাকে। আমি যদি একটু মিডিয়ায় যাই, মিডিয়া থেকে সরাসরি আপনার একটা ফুটেজ নিচ্ছি, তারপরে হচ্ছে আর একটা ফুটেজ নিচ্ছে, এটা গেম চেঞ্জ হচ্ছে কিভাবে আমি এটা নিয়ে কথা বলবো। আপাতত এখানে দেখাই, আমরা ট্রানজেকশনটাকে একটু দেখাই। যদি আপনি ট্রানজেকশন এটা দেন, দেখেন এটা একটু জুমিং হয়ে শেষ হবে, এইটা জুমিং হয়ে শেষ হবে, এই দেখেন এটা জুমিং হয়ে শেষ হচ্ছে। এটার
এটা দেখা যাচ্ছে না কারণ এটা হচ্ছে গ্রিন স্ক্রিন, তো আপনার এটা চেঞ্জ করে আমি যদি আরেকটা দেখাই, এমনিতে এই যে যেভাবে আছে এটা কিন্তু স্বাভাবিক, এই যে স্বাভাবিক যাচ্ছে না। যখন আমরা এইটা দেব, পুরোটা দিলে আপনি আরেকটু বেশি বুঝতে পারবেন। জাস্ট এই যে দেখছেন, এই যে যে একটা হচ্ছে ট্রানজ্যাকশন, এটারই কাজ মূলত ট্রানজ্যাকশন আপনার একটা থেকে একটা যাওয়ার সময় কাজ করে। এখানে আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি পেয়ে যাবেন এবং ক্যাপশন আমি তো বললাম এই জায়গায় টেক্সটের এখানে অটো ক্যাপশন থাকবে, ওইটা থেকে আপনারা জেনারেট করে নেবেন। এবং ফিল্টার সম্পর্কে সবাই তো জানেন যে টিকটক যারা করে ফিল্টার 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 শুনছেন, এটাই হচ্ছে মূল ফিল্টার, মানে মানুষের গেম চেঞ্জ। আমি একটু দেখাই, এই লোকটাকে দিয়ে একটু গেম দেখাই। ফিল্টারে চলে গেলে এই জায়গাতে আমি একটু যদি দেখাই, এই কালারটা আমি আনবো, এই কালারটা দেখেন, এই লোকটার গেম চেঞ্জ হবে। এই যে ডাউনলোড হচ্ছে, এখন কি কালার আছে, একটু পরে কি কালার হবে দেখবেন, একটু সময় নেবে কারণ আমার এখানে ইন্টারনেট কানেকশনটা একটু সমস্যা আছে, যদিও বাংলাদেশ বলে কথা। আপনি আরেকটা নিয়ে আসেন, যে এই যে দেখছেন, মানে ফিল্টারের কাজে এটা আপনি যদি একটু ব্যাক করেন, এটা এখনও ডাউনলোড হইতেছে, এই জন্য আর কি আমরা বুঝাই দিলাম যে একটা ফিল্টারের কাজ কি। এরপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্টের কাজটা একটু দেখাই দেই। বিশেষ করে এই যে আপনার গ্রিন স্ক্রিন আছে, এটারে যদি অ্যাডজাস্টমেন্টে আসেন, যদিও এটার কাজ বিভিন্ন ধরনের হতে পারে, অ্যাডজাস্টমেন্টে আসলে আপনি কালার গ্রেডিংটা করতে পারবেন। এই দেখেন, এটা যদি আপনি টেম্পারেচারটা কমান, এই যে এটা আছে টেম্পারেচারটা কমান, তাহলে দেখবেন এর পোশাক, এর ফেস সব কমে গেছে। আর এটা যদি গ্রিনের যান তাহলে দেখবেন এই সেসেল আছে, এই গ্রিনটা আছে, এই গ্রিনটা যদি আপনি ব্রাইটনেসটা কমায় দেন, দেখেন ব্রাইটনেসটা কমে গেছে। আপনি যদি স্যাচুরেশন কমান তাহলে দেখবেন যে গ্রিন স্ক্রিনের পুরো কালারটাই চলে গেছে। আর যদি আপনি এটা বাড়ান তাহলে আরও বাড়বে। এটাই হচ্ছে মূল কাজ। যদিও কালার গ্রেডিংয়ের বড় ক্লাসে আসবে, পরবর্তী ধাপগুলোতে কী কী ক্লাস আসবে আপনারা ভালো করে জানবেন। মূলত যারা বেসিক শিখবেন তাদের জন্য এখনই আমাদের শুরু হচ্ছে। এই যে যে আমাদের প্যানেলটা, এই প্যানেলটা নিয়ে একটু কথা বলবো, তারপরে আমরা এডিটিংয়ের ক্ষেত্রে চলে যাব। এই প্যানেলটা যদি একটু দেখেন, এখন সব কিছুই ডিসেবল আছে, আমরা এখন ইনেবল করব। একটু যদি দেখাই, আমাদের প্রথমেই আমরা এই লাইব্রেরি থেকে সব ফুটেজগুলো নিয়ে আমরা কাজ করব। একটা ফুটেজ অলরেডি আমরা টাইম লাইনে আনলাম। এখন এটা টাইম লাইন, এখানে দেখেন যে যদি ভয়েস থাকে, এই যে এখানে কিন্তু ভয়েস এই যে ডাউন করা যায়, আবার আপনার আপ করা যায়। এটা হচ্ছে যদি আপনি বন্ধ করে দেন তাহলে এখানে কথা শোনা যাবে না। আর এটা হচ্ছে চোখ, যেটা বন্ধ করে দিলে এখানে সব চলে যাবে। আর যদি আপনি এটা উঠান তাহলে আপনারই থাকবে। এই যে আমি এইখান থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন, চোখ বন্ধ করে দিয়েছি মানে চলে গেছে। আর এটা হচ্ছে তালা লাগাই গেছেন, মানে এখানে আপনি কাজ করবেন, বিশেষ করে বড় বড় প্রজেক্টগুলো থাকবে তখন এই তালা লাগাবেন, তাহলে দেখবেন এই প্রজেক্টের জায়গায় চলতেছে কিন্তু ওই তালা জায়গায় রয়ে গেছে। এবং এই জায়গাতে যদি দেখেন, আপনি যদি সিলেক্ট করতে চান, আর এটা যদি স্প্লিট, মানে আপনি এখানে দিলে কিন্তু কাট হয়ে যাবে, দিলেই কাট হয়ে যাবে, দিলেই কাট হয়ে যাবে। এটাতে আপনি কোনো ই করতে পারবেন না, আপনার সিলেক্ট করতে হলে এই জায়গায় আসতে হবে। এটা শর্টকাট হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাইলে আপনি এইভাবে যখন দিবেন তাইলে এখানে দিলে আপনি সিলেক্ট করতে পারবেন, মাল্টিপলভাবে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পরে আপনি এটা দেখেন যে এটা কি বলতেছে, এটা হচ্ছে যে আপনার ব্র্যাকেট দিয়ে বোঝাইছে, যখন আপনি এই যে অনেকগুলা দিলে কাট করছেন তখন এটাই আসবেন। এটা আসলে যখন আপনি এখানে সিলেক্ট করবেন বা এখানে সিলেক্ট করবেন, এইগুলা সব সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি এখানে সিলেক্ট করেন সব, মনে করেন আমি এটা সিলেক্ট করছি, তারপরে আমি একটা সিলেক্ট করলে তো মানে আমরা যখন উপরেরটা দিয়ে করছি একটা সিলেক্ট করা যায়, আর এটা দিলে পুরো যে কটা থাকবে সার্কেলের ভিতর সেই কটাই করা যাবে। এক্সাম্পল, আপনি যদি এখানে আসেন, এখানে এসে আপনি যদি এটা দিয়ে 0 সিলেক্টে রাখেন, তারপরে আপনি এটা দিয়ে এই জায়গায় যদি দেন তাহলে সব সিলেক্ট হবে। আবার যদি আপনি এই জায়গায় আসেন, এটা আসছে না, এই যে আমি এখানে রাখতেছি, এখন যদি আমরা এই পাশেরটা দিই তাহলে আমার এই পাশে সব সিলেক্ট হয়ে যাবে। মানে একেবারে সিম্পল, আপনার যদি অনেক প্রজেক্ট সিলেক্ট করা লাগে তাহলে এই সব দিয়ে করবেন। তারপরে হচ্ছে এটা, মানে আমরা যে কার্ডগুলো করছি এটা ব্যাক করার জন্য, এই কার্ডগুলো ব্যাক করার জন্য এটা, আর এটা আবার ফিরে আনার জন্য এটা, সহজ জিনিস। আর এটা হচ্ছে আমাদের মিডল আইস, মানে আমি এখান থেকে চাচ্ছি এখান থেকে কাট করব, তাইলে আমি এটা দিলে স্প্লিট বলতেছে, এটা স্প্লিট হয়ে যাবে। এবং আমি এখানে একটু আনছি, আমি যদি ব্যাকে চাই বা আমার এখানে থাকলে কিন্তু আমার এটাকে আমি সিলেক্ট অপশনে রাখি, এই যে এইটা আমার কিন্তু এখানে যতই দিয়ে কাটবে না, কারণ কি আমার এখানে কাটা আছে। যখন আমি
এটাকে একটু সামনে রাখবো, সামনে রাখার পর এখানে যদি দেই তাহলে আমার একটু কেটে যাচ্ছে, যদিও আপনি দেখতে পাচ্ছেন না, এই উপরে নিলে দেখতে পারবেন যে এখান থেকে আমি যদি কাটি কেটে যাচ্ছে। এবং আমি যদি এই পাশের থেকে মানে ডান থেকে কাটতে চাই তাহলে আমরা এই পাশে দিলে কেটে যাবে। আর এটা হচ্ছে ডিলিট, আমি যদি এখানে ডিলিট চাপ দিই সব ডিলিট হয়ে যাবে। আবার আমি কন্ট্রোল বি দিলে আবার চলে আসবে, যেটা আমরা এটা দিয়ে কাজ করলাম। এখন আমাদের এই যে একটা মার্কার আছে, মার্কারটা বিশেষ করে এই যে আমরা সিলেক্ট করে রাখবো যে এই অপশনটা আমরা কাজ করতেছি, পরবর্তীতে আমাদের এটা দরকার, এই জন্য মার্কার। এটা আবার মাইনাস করে দিলে শেষ। আর এটা হচ্ছে আমাদের ক্রপ, মানে সবাই জানেন যে ক্রপ করতে হয় কীভাবে, আমাদের নির্দিষ্ট একটা অপশনকে আমরা চাচ্ছি সিলেক্ট করতে এটা, তাহলে দেখবেন যে এটা কাফ হয়ে গেছে, যদিও আমাদের দেখানোর ক্ষেত্রে একটু দেখাই দিলাম। আর এটা হচ্ছে ফ্রিজ, মানে আপনি যদি দেখেন যে এই লোকটা তীর মারতেছে, এই লোকটা তীর মারতেছে, আমি যদি দেখাই যে এই জায়গা এই পয়েন্টটা সে তীর উঁচু করছে, আমি এটাকে ইমেজে কনভার্ট করব, তাইলে এখানে ফ্রিজ করে দিলে এটা দেখবেন যে আর নড়তেছে না, মানে এই লোকটা এই যে এই করছে এটা ফ্রিজ হয়ে গেছে। তারপর কতক্ষণ পর এই বিশেষ করে আপনি ডিসকভারে দেখবেন যে বিয়ার দৌড়ে গেছে, তারপরে একটা জায়গায় বিয়ার ফ্রিজ হয়ে গেছে, ওখানে বলতেছে ওল্ড অ্যান্ড ম্যান, এটাই একটা বলে, আপনি দেখবেন। বিশেষ করে এইগুলা ছোট ছোট আইডিয়া নেবেন, তারপরে কাজে লাগবে, আমি দেখাবো কীভাবে কাজে লাগবে। এরপরে হচ্ছে আপনার রিভার্স, মানে এই লোকটা যখন রিভার্স সম্পর্কে আপনারা জানেন, যদিও এই যে ছেড়ে দিছে কিন্তু এটা আগে ছেড়ে তারপরে ওর হাতটা আসবে, এটাই হচ্ছে রিভার্স। আমি একটু দেখাই দিচ্ছি, আমাদের সময় যদিও বেশি নেওয়ার চেষ্টা করব না, কারণ এইগুলা মানুষ বেশি দেখতে পারবে না। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে রিভার্সের কাজ। এবং আমি আর একটা করতেছি, সেটা হচ্ছে মিরর। মিররের কাজটা হচ্ছে যে আপনার হয় উপর থেকে নিষ্পৃত হয়ে যাবে, এটা যদি মানুষের মাথা দিয়ে দেখানো হয় তাহলে আপনি বুঝতে পারবেন। বিশেষ করে আমি যদি এটাকে মিরর করে দেই, দেখবো যে এর ডান হাত ছিল এই পাশে, এটা এই পাশে চলে গেছে। আবার যদি আমি একে মিরর করে দেই তাহলে দেখবো যে জায়গার মাল জায়গায় চলে আসছে। এবং এরপরে হচ্ছে আমাদের মূল যেটা রোটেট, মানে এটা এখন দেখবো যে এই যে রোটেটটা করছে না, এই যে রোটেটটা, এটাই কিন্তু এটার কাজ। আমি যদি একটু ব্যাকিং করে দেই তাহলে আমরা সহজে করতে হলে আমাদের টুলসের মাধ্যমে এইভাবে করতে পারবো। এটা হচ্ছে সহজ কাজ। এবং বিশেষ করে আমাদের অন্য যে টুলসগুলো আর ব্যবহার হয় না, এইগুলাই মূলত ব্যবহার হয়। এইগুলা হচ্ছে যে স্প্লিট, এইগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই কাজগুলো আসলে পুরো যাদের তারা করবে, আমি দেখাচ্ছি না, যদিও আপনাদের সন্দেহ থাকতে পারে, কিন্তু এইগুলা যদি পরবর্তী থেকে পুরো সাবস্ক্রিপশন নেন আমাকে বললে আমি দেখাবো ইনশাল্লাহ। এবং এটা হচ্ছে আপনার যদি কথা বলতে চান, অ্যাটলিস্ট এই জায়গা ইকো রিডাকশন দিবেন, মিউট প্রজেক্ট দিতে পারেন, ইনহ্যান্স ভয়েস দিয়ে এখানে কথা বললে রেকর্ডটা চালু করলে আপনি এই জায়গাতে সম্পূর্ণ বলতে পারেন। দেখেন আমরা শুরু করতেছি আমাদের মূল প্রজেক্ট। এই যে আমরা এখন কেটে দিলাম, এখন দেখেন আমরা শুরু করতেছি আমাদের মূল প্রজেক্ট এইভাবে। মানে আপনি যদি দিতে চান, বিশেষ করে মিনি ব্লগ যারা করেন তারা এই টাইপের করবেন। এবং এখানে সিলেক্ট করলে দেখবেন যে এই জিনিসটা কি কাজ করতেছে, এখানে বলতেছে আমার মেন ট্র্যাকটা কি, আমরা যদি এটাকে অফ করে দেই, এখন আমরা যদি মেন ট্র্যাকটাকে খুঁজি তাহলে কি, আমরা এই জিনিসটাকে নিলাম, এই যে গ্যাপটা রয়েছে এখানে আমরা ক্লোজ গ্যাপ করলে এখানে আসবে, কিন্তু এই জিনিসটা যখন আমরা মেন ট্র্যাকে দেব, আমি এই জায়গায় যতই নেই আসবে না, মেন ট্র্যাকের কাজ হচ্ছে আসবে না। আমি যখন মেন ট্র্যাকটা অফ করে দেব তখন ভিডিওটা এখানে যেখানে রাখবো ঠিক সেখানেই থাকবে, কোথাও যাবে না। আর এটা যখন করব এখানে ছেড়ে দিলে ওর জায়গায় চলে আসবে। এবং এইটা কি কাজ, এটা হচ্ছে টার্ন অন অটো, এটার অটো কাজ। মানে আমি যদি একটু এটা করে দেখাই, দেখেন এই যে ভিতর দিয়ে চলে যাচ্ছে না, বা এইটা উপরে নিয়ে দেখাই, এই যে সিস্টেমটা উপর দিয়ে চলে যাচ্ছে না, এখানে তো একটা বাধা ক্রিয়েট করতেছে না। তার মানে আপনি যদি এটা ক্রিয়েট করেন তাহলে দেখবেন যে এই যে একটা লাঠি দিয়ে বাধা ট্র্যাক করতেছে। এবং এটার কাজ কি, এইটা যদি আপনি দেখেন, আমি আপনাকে আরেকটু বিস্তারিত বোঝাই। এই যে একটা ট্র্যাক আনছি, এটা যদি অফ থাকে, আপনি এখান থেকে একটা ডিলিট করছেন, কোনো সমস্যা নেই, এটা পেজ থেকে রিকভারি হয়ে যাবে। কিন্তু যদি আপনি এই জিনিসটা অন রাখেন, বিশেষ করে অন রাখলে এটা আপনি ডিলিট করলে এটাও কেটে যাবে।
এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা হচ্ছে এটা হচ্ছে চম্বুকের মতো আকর্ষণ লেগে থাকে। আমরা যদি একটু ব্যাকে চলে যাই, আমাদের প্রজেক্টগুলো নিয়ে আর একটু ব্যাকে যাই। হ্যাঁ, এখন আমরা এই জিনিসটা দেখব যে এটা হচ্ছে আমাদের একটা লাঠিঠাঙ্গা। এখানে আমরা বিভিন্নভাবে যেখানে কাজ করি সেখানে টান দিলে আমাদের এই সার্কেলটা চলে আসবে। এরপরে হচ্ছে আমাদের স্কেল, এটা স্কেল, এটাও আমাদের কাজে লাগে। এবং এই জায়গাতে আমাদের কথা বলার একটা স্পিকার আছে, যদিও এই জায়গায় আমরা ডাবল ট্যাপ করলে এখানে আসবে। এই যে আমরা যদি কথা বলি সেটার এখানে আপ ডাউন আমরা বুঝতে পারবো আমাদের ভয়েসটা কততে রয়েছে। এবং আমাদের মূল কাজ শুরু করে দেই, যেটা হচ্ছে যে এই যে আমাদের দেখেন এটা টাইমলাইন বাড়ানোর জন্য। আর এই জায়গা হচ্ছে ফুল যে এগুলো আছে রেশিও, এখানে আমাদের ফুল দেখাচ্ছে কোয়ালিটি। আমি যদি চাই হাই কোয়ালিটিতে, তারপরে মিডিয়াম কোয়ালিটিতে, তখন এটার যে রেশিওটা এটা কমে যাবে। এই জন্য সবাই ফুল যেভাবে আছে ফুল ওইটা দেবেন। আর এটা হচ্ছে আমাদের এই ভিডিওর ওই পয়েন্টটা যদি আমরা জুম করতে চাই তাইলে এটা জুম করা সম্ভব। এবং এই জায়গাতে আমরা মাল্টিপলভাবে সিলেক্ট করতে পারি এই পয়েন্টটাকে। আমরা বিশেষ করে যদি কোনো জায়গায় সিলেক্ট করতে চাই তাহলে আমরা এভাবে জুম করব এবং এটাকে আবার আমরা জায়গা থেকে জায়গায় নিয়ে যাচ্ছি। আর বিশেষ করে এই রেশিওটা সবার জানতে হবে যে 6:9 বা 16:9 বা 4.3 এইগুলা কিভাবে কাজ করে এবং কাস্টমলি কিভাবে কাজ করে। আপনারা বিশেষ করে যদি টিকটক শর্টস বানান তাহলে 9/16, আর এই যে 16/9 হচ্ছে ইউটিউবের রেশিও, এটা হচ্ছে ফেসবুকের, আর এটা হচ্ছে ফেসবুক ক্যাম্পিংয়ের জন্য। এই রেশিওগুলো জেনে নেবেন। আর এইগুলো হচ্ছে ফুল ডিসপ্লে এবং এটা হচ্ছে আবার শর্ট ডিসপ্লে। তাইলে আমরা এখানে আবার ক্লিক করে এটাকে ডাউন করে দেই। মূলত আমাদের অনেক কাজই শেখা হয়ে গেছে। ভুলভ্রান্তি অবশ্যই মানুষের হইতে পারে, আমি তো হিউম্যান। অবশ্য এখন আমরা চলে যাব মেন টেকারে। এটা যত বুঝতে পারবেন তত আপনাদের জন্য ভালো। আমরা এখন একটা কিছু সিলেক্ট না করা পর্যন্ত আমরা এখানে বুঝবো না যে আমাদের কাজ বা এডিটের সেক্টর আসছে। এখন কাট সাট এমনি আপনারা করতে পারবেন না, কারণ এখানে আপনার সিলেক্ট করতে হবে সব অপশন যদি ইনেবল করতে হয়। এবং এই জায়গাতে আসলেই দেখবো যে আমরা বেসিক, এই যে আমরা বললাম যে আমরা শুধু বেসিক ধারণাটা দেব, এইটাই বেসিক। তারপরে অ্যাডভান্স লেভেল এইখান থেকে কীভাবে করতে হয় সেটা দেখবেন। বেসিকে হচ্ছে আপনার মূল জানতে হবে এই ট্রান্সফর্ম। যদি আপনি প্রপারলি জানেন তাইলে আপনি মনে করেন 30% এডিটিংয়ের মাস্টার হয়ে গেছেন। সেটা হচ্ছে ট্রান্সফর্মের ভিতর থাকবে কি স্কেল থাকবে, স্কেলটা গুরুত্বপূর্ণ। আপনারা পড়াশোনায় স্কেল সম্পর্কে দেখছেন। তারপরে হচ্ছে যে ইউনিফর্ম স্কেল, এটা সম্পর্কেও জানেন, বা আপনাদের ইংলিশ দেখে একটু উপর দিয়ে যাচ্ছে। পজিশন সম্পর্কেও জানেন যে আপনি কে কোন পজিশনে আছে এটা সম্পর্কে জানেন, কিন্তু পজিশন এবং রোটেট এইগুলো আমি আপনাকে একটু যদি ডিপলি বলি তাহলে আপনি দেখেন যে স্কেল হচ্ছে আপনার সাইজ, আপনি কত সাইজ রাখবেন, এই যে হচ্ছে সাইজ জুম আউট করার জন্য। এবং আপনার পজিশন হচ্ছে যে আপনি কোন জায়গাতে রাখতে চান। আপনি যদি এখানে 500 দেন তাহলে দেখবেন যে এইখানে হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। আমি যদি এটাকে একেবারে স্কেলটাকে কমাই তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখন আছে মনে করেন 50 স্কেলে আছে, আমি একটু 50 স্কেলে দিয়ে দেই। 50 স্কেলে আছে। এখন আপনার যদি মনে হয় যে এই জায়গা থেকে আপনার স্কেলটাকে আপনার এই জায়গাতে থেকে রাখা উচিত ভিডিওটা, বা এই জায়গা থেকে রাখা উচিত, বা এই সোজাসুজি রাখা উচিত, এটা বলে পোর্ট্রেট, এটারে বলে ল্যান্ডস্কেপ। যারা জানেন যে ভার্টিক্যাল এই টাইপের যারা কাজ করেন তারা সম্পূর্ণরূপে জানেন, কিন্তু এটা পজিশনের স্কেল হিসাব করলে ওয়াই অক্ষ এস অক্ষ বরাবর। আমি যদি এখন এই ওয়াইকে বা এক্সকে বাড়াইতে চাই, এক্স সবসময় কাজ করে হচ্ছে এইভাবে, দেখেন এইভাবে এক্সটা কাজ করে। এখন আপনি যখন এটাকে এই জায়গাতে আনবেন, দেখেন এইভাবে আনবেন, তখন দেখেন এখনও কিন্তু এটা বাড়ে নাই এক্স অক্ষ, কিন্তু আমি ছেড়ে দিলে দেখবেন যে এক্স অক্ষ বরাবর কয়েক হাজার বা 1000 বা 993 হয়ে গেছে। এটাকে আপনি যদি আবার ডান দিকে আনেন, বিশেষ করে ডান দিকে আনতে গেলে আপনার দেখবেন যে এটা প্লাস হয়ে গেছে। আর এটা যদি আপনি আবার মিডিলে আনেন দেখবেন যে 0 হয়ে গেছে। আবার যদি উপরে আনেন দেখেন ওয়াই প্লাস হয়ে গেছে, ওয়াই প্লাস, এবং এই নিচে আনলে ওয়াই মাইনাস। এই যে এই কাজটা যদি আপনি বোঝেন তাহলে
আপনার এই ভিডিওটা এখানে আছে। আপনার প্রথমে উপরে যাইতে হলে আপনার লাগবে 953 দিবেন এবং ওয়াইতে আপনার কত ছিল আমি যদিও ওটা দেখিনি, এখানে টান দিলে বুঝতে পারবো 536। এই যে রেশিওটা আপনি নিয়ে নিলেই এখানে আরও 4টা ভিডিও মানে 3টা ভিডিও মোট 4টা ভিডিও নিতে পারবেন। এটা হচ্ছে আপনার পজিশন এবং রোটেটের কাজটা হচ্ছে এখানে যদি আপনি 45 ডিগ্রি দিয়ে দেন, 45 ডিগ্রি দিলে প্লাস যেটা আছে সেটার দিক থেকে মানে এটা এই দিক থেকে প্লাস হয়, আর যদি মাইনাসের দিক থেকে এই দিক থেকে হবে। আপনি যদি এখানে মাইনাস করে দেন মাইনাসের দিকটা দেখতে পারবেন যে এই দিক থেকে মাইনাস হয়ে গেছে। এটা হচ্ছে আপনার রোটেট। এবং এইগুলার কাজ যদি একটু দেখাই, আপনি যখন এই যে এখানে আছে, এখন আপনি যদি এটাকে মিডিলাইজ করতে চান তাহলে এখানে ক্লিক করলে মিডিলাইজ হয়ে যাবে। এই যে সেক্টরগুলা কাজ করে আপনার আগে জানতে হবে যে এই টুলস কি কোনটা কী কাজে লাগে। এবং ব্ল্যান্ড মোডটা বিভিন্নভাবে কাজ করে। এটা হচ্ছে অপাসিটি, মানে এটা দেখবেন আপনি যদি কমান দেখবেন কালো হয়ে গেছে, আর এটা বাড়াইলে মানে আপনি দেখাইতে চান মানে ওর যে কালারটা আছে ঠিকঠাক মতো যেটা আছে এটা 100। এবং এই ডিফল্টটা কি, আপনি যদি এখানে আসেন উপর একটা নিয়ে আসলে এটা যখন আপনি মাল্টিপ্লাই করবেন বা স্ক্রিন করবেন বা ডকিং করবেন দেখবেন নিচেরটাও দেখা যাচ্ছে। ওই দেখবেন যে নিচে একটা ভিডিও চলতেছে উপরে আর একটা ভিডিও চলতেছে, ওই ক্ষেত্রে এটা বা আপনি মাল্টিপ্লাই দিলে আরও বেশিটা ক্লিয়ার দেখতে পারবেন, বা সফট লাইট দিলেও আরও ভালো দেখতে পারবেন অ্যাটলিস্ট। এটাও চলতেছে এটাও চলতেছে, এটাই হচ্ছে মূল কাজ। এবং এর ভিতরে আর একটা কাজ চলে, সেটা হচ্ছে যে আপনি নিচে যদি আসেন, নিচে আসলে দেখবেন ক্যানভাস থেকে আপনি যদি ব্ল্যারি করে দেন দেখবেন যে নিচে এটাও আছে। ওই কাজটাই ওইটা করলো মাল্টিপ্লাইতে যখন আপনি এইভাবে করবেন। এবং এইগুলা আপনার আসলে প্রো সাবস্ক্রিপশন স্যার আমি দেখাইও আপনার লাভ নাই, মানে আপনি যদি প্রো সাবস্ক্রিপশন নেন তাহলে আমাকে বললে আমি পরবর্তীতে প্রো যে টুলসগুলো আছে এটা নিয়ে কথা বলবো। বিশেষ করে আপনার নড়াচড়া করবে, কাঁপাকাঁপি করবে, পরে বাইরের আওয়াজগুলো আসবে, এইগুলার যে ডিপলি কাজ সেগুলা আমি প্রো সাবস্ক্রিপশন ছাড়া দেখাইতে পারবো না। এবং এটা হচ্ছে প্রো সাবস্ক্রিপশন অটো রিমুভ করবে। এটা হচ্ছে কাস্টমলি রিমুভ, যখন আপনি এখানে যে কোনো একটা অপশনকে রিমুভ করতে চান এভাবে সিলেক্ট করবেন। আর এটা হচ্ছে আপনার কমাকের কাজ হচ্ছে এই যে গ্রেন যে অপশনটা দেবেন সেটা রিমুভ হয়ে যাবে, এটাই। এছাড়া আর আমাদের হাই কোনো কোয়ালিটির কাজ নেই। এবং এখানে আছে মার্কস নিয়ে আমরা কথা বলবো ডিপলি, এবং কিফ্রেম নিয়ে কথা বলবো। যদিও মার্কস উঠছে যে আপনার এখান থেকে কাটাকাটি করে আপনার যে অপশনটা আছে সেটা দেখানোর জন্যই মার্কস ব্যবহার করা হয়। এবং এই যে বিশেষ করে এই সেক্টরটা ফেস বিউটি এইগুলো মেয়েদের ক্ষেত্রে কাজ করে, আমি এটা দেখাচ্ছি না। এটা হচ্ছে যে আপনি অটোমেটিকলি এডিট ছাড়া এইখান থেকে টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারবেন। এবং আমি চলে যাব অডিওতে সেম জিনিস, যে আপনি সাউন্ডটা বাড়াইতে কমাইতে এখানে পারবেন। এটা হচ্ছে এদিকে আনলে মাইনাস হয়ে যাবে, মানে সাউন্ডটা কমবে, এখানে আসলে বাড়বে। আর এইসব ফেড আউট, ওই যে আস্তে আস্তে কথাগুলো জোরে হয়, এটা হচ্ছে ফেড ইন আস্তে হয়ে বেশি হবে, আর ফেড আউট হচ্ছে যে জোরে ছিল আস্তে হয়ে যাবে, এটা হচ্ছে ফেড আউটের কাজ। এবং ভয়েস চেঞ্জার, মানে আপনি মাল্টিপল মানুষের কণ্ঠ এখানে দিতে পারবেন। এরপরে হচ্ছে আপনার যে স্পিডটা এখানে ওই যে ফাস্ট হয়ে যায় আবার স্লো হয়ে যায় না, এই কাজটা এইভাবে করে। একটু যদি দেখায় এই যে লোকটা এখানেই বলি, এই যে লোকটারে দেখাই, এই যে লোকটা নড়তেছে না, এটা যদি আপনি এখানে আসেন স্পিডে এসে যদি আপনি ডাবল করে দেন দেখেন কতটুকুর ভিতরে সে চলে যাচ্ছে। দেখেন আমার পিসি যদিও একটু এই এত ফাস্টের কারণে ল্যাগ করছে, আমি কেটে দিচ্ছি। এবং এটা হচ্ছে স্প্রিট, এরপরে হচ্ছে কাফস, যদিও পুরো ছাড়া আমি দেখাইতে পারবো না এই জন্য আমি দেখাচ্ছি না, এটি স্কিপ করে দিচ্ছি। অ্যানিমেশন সম্পর্কে সবাই জানেন যে প্রথমে কিভাবে আসছে এবং পরে কিভাবে, এই যে মনে করেন এই অ্যানিমেশনটা এই যে হচ্ছে, এই যে অ্যানিমেশনের একটা পুরো লাইন দিয়ে দিচ্ছে যে এইভাবে হবে। এরপরে হচ্ছে আপনার অ্যানিমেশন গেল, এটা হচ্ছে আউট মানে শেষে কি হবে, এবং কম্বো মানে পুরো ভিডিও জুড়ে হবে। আর অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে আমি আগেই বলে আসছি। এবং এইচএসএল বা
ক্যানভাস, এখান থেকে কালারটা দেখেন, যে কোনোভাবে আপনি কালার গ্রেডিং করতে পারবেন। এটা অ্যাডভান্স লেভেলে, এই জন্য দেখাচ্ছি না। যদি আপনাদের মনে হয় এই ভিডিও আপনাদের একটু হলে উপকারে আসবে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও আপনার কমেন্টের উপরে ভিত্তি করে আসবে। কিন্তু আমাদের যাত্রা কিফ্রেম অ্যাডভান্স লেভেলের এবং মার্কসিং যদিও দেখায়, একটু যদি দেখায়, এটা হচ্ছে ভিডিওতে আসবেন, বেসিকে আসবেন, ট্রান্সফর্মে আসবেন। এই যে সেক্টরগুলো আছে এইগুলো কিফ্রেমের কাজ হচ্ছে এই যে, আমি যদি একটু মার্কসটা অফ করে দিই, এই যে মার্কসিংটা আমি অফ করে দিচ্ছি, এই যে কিফ্রেমটা আছে, আমি যদি শিফট প্লাস অ্যারো বাটন ক্লিক করি 10 ফ্রেম সামনে যাবে এবং এখানে যদি আমি 100 করে দেই, এটা বড় হয়েছে। এবং আমি যদি এটা y-0 করে দেই, ঠিকঠাক হয়েছে। এখন আমি যদি এটা 20 ডিগ্রি রোটেট করে দেই, তাহলে দেখেন জিনিসটা কেমন হয়। আপনি ভিডিওটা চলতেছে দেখেন, এই যে ভিডিওটা চলতেছে এইভাবে আসছে। আবার আমি কি করব, এর 1 2 3 4 5 ফ্রেমে যাব, আবার নতুন করে কিম ফ্রেম নেব, আবার 10 ফ্রেমে যাব, এইটাকে আবার আমি 0 করে দেব, এটা 0 ফ্রেম করে দেব, আর এটাকে আবার 50 করে দেব। 50 করে দিলে দেখবেন যে অ্যানিমেশন হয়ে গেছে। আপনি যদি এই করেন, একটা সুন্দর ভাইব তৈরি করবে। এইগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। দেখা হচ্ছে পরবর্তী এক টিউটোরিয়ালে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।